কাকু গোস্ত রেডি হয়ে গেছে? হ্যাঁ বাবা, গোস্ত রেডি হয়ে গেছে। ভালো হবে না তো কাকু গোস্ত? কি বলো বাবা, ভালো হবে না মানে? তোমার বাপ 2-3 বছর ধরে আমার কাছ থেকে গোস্ত কিনা বেচা করে। গোস্ত তোমাদের ভালো দেবো না কাকে ভালো দেবো? তুমি গোস্ত নিশ্চিন্তে নিতে পারো বাবা। ঠিক আছে কাকা, তাহলে আপনি গোস্তটা দেন। চল এই দোকানে যাই। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু দাঁড়াও বাবা, ওনার সাথে একটু কথা বলে দিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। হ্যাঁ আচ্ছা কাকা, ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে বাবা। কাকা গোস্তটা দেন। দাঁড়াও বাবা, এই যে এই নাও তোমার গোস্ত। আচ্ছা কাকা, আসি আমি। সাবধানে যেও বাবা। কি ব্যাপার কাকা, গোস্ত নিয়ে চলে গেল, আপনাকে টাকা দিল না? আসলে বাবা, ওর বাবা হচ্ছে আমার রেগুলার কাস্টমার, লেনদেন ওনার সাথেই করি। আর কাস্টমারের সাথে আমি একটা পারিবারিক সম্পর্ক গড়ে তুলি, এইভাবেই আমি ব্যবসা বাণিজ্য করি। ও আচ্ছা কাকা, এইবার বুঝলাম। তা বলো বাবা, তোমাদের কি লাগবে? কাকা আমাদের বাসায় একটা বিয়ের অনুষ্ঠান রয়েছে, তো এজন্য আমাদের বেশ কিছু গোস্ত লাগবে। গোস্ত লাগবে? আচ্ছা বাবা বলো, কত কেজি গোস্ত লাগবে তোমাদের বলো। কাকা আসলে গোস্তটা আমাদের আজকে লাগবে না, আমাদের 2-1 দিন পরে লাগবে। আর আমাদের 25-30 কেজি মতো গোস্ত লাগবে। আপনি কি দিতে পারবেন? হ্যাঁ বাবা, দিতে পারবো, কোনো সমস্যা নেই। কাকা বোঝেনি তো, বিয়ে শাদীর অনুষ্ঠান, আমাদের কিন্তু ভালো গোশত লাগবে। আপনি কি ভালো গোশত দিতে পারবেন? নিঃসন্দেহে ভালো গোস্ত দেবো বাবা। আর আজ 30 বছর ধরে আমি এই ব্যবসা করি। ভালো গোস্ত যদি আমি না দিই, মানুষ কি আমার কাছে এসে কেনাকাটা করতো? ও, আর দাম কত করে রাখবেন? দামের বিষয়ে তুমি চিন্তা ভাবনা করো না। এই বাজারে সবচেয়ে কম দামে ভালো গোস্ত আমি বেচা কিনা করি। তোমরা তোমাদের অনুষ্ঠানের গোশ আমার কাছ থেকে নিও, আমি তোমাদের সবচেয়ে কম দামে ভালো গোস্ত দেবো। কাকা আপনি ওর কথা কিছু মনে করেন না, আসলে আমাদের বাবা মারা গেছে, তো আমরা 2 ভাই মিলে ছোট বোনটার বিয়ে দেব, এজন্য একটু চিন্তায় আছি কাকা। বাবা তোমরা কোনরূপ কোনো চিন্তা ভাবনা করো না, আমি তোমাদের কথা দিলাম খুব ভালো গোস্ত দেবো তোমাদেরকে। ঠিক আছে কাকা, তাহলে আপনি আপনার দোকানের একটা কার্ড দেন, আমরা আপনার সাথে পরে যোগাযোগ করব। ঠিক আছে বাবা, এই কার্ডটা রাখো, যখন গোস্ত লাগে চলে এসো। ভালো গোস্ত দিবানি, তোমরা নিশ্চিন্তে নিতে পারো। আচ্ছা কাকা, আসি তাইলে। আচ্ছা বাবা, একটু দাঁড়াও, চা খেয়ে যাও। না কাকা ঠিক আছে, আমরা গোস্ত নিতে যেদিন আসবো সেদিন খেয়ে যাব, এখন আমরা আসি। আচ্ছা ঠিক আছে বাবা। আচ্ছা ঠিক আছে, থাকেন কাকা। এই চল। ওই কাকার ব্যবহারটা কিন্তু ভালো লেগেছে। এ ভাই দাঁড়া, গোশ যখন নেবো আরো 2-1টা দোকান দেখে তারপরে গোশ নি, তাহলেই তো বুঝতে পারবানে কে কম দামে গোস্ত বিক্রি করছে আর কে বেশি দামে গোস্ত বিক্রি করতেছে। ও আরো 2-1 দোকান দেখবি? তাহলে দাঁড়া। আসেন ভাই আসেন, তাজা তাজা গোস্ত আছে। আসেন, তাজা তাজা গোস্ত আছে। ওই দেখ, ওই সামনে একটা দোকান রয়েছে, চল ওইখানে যেয়ে দেখি। হ্যাঁ ভাই চল। একদম ফ্রেশ গোস্ত আছে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, কিনে ফেলা। কাকা আমাদের একটু গোশ লাগতো। আরে গরু একটা বড় দিকে কেন। কাকা আমাদের গোস্ত লাগবে। হ্যাঁ বড় দেখে কেন। মোস্তফা এই দেখ দিন কি বলে। আচ্ছা ভাই, দেখতেছি ভাই। এই আপনাদের গোস্ত লাগবে? কত কেজি লাগবে? জি কাকা, আমাদের বিয়ের অনুষ্ঠানের জন্য 25-30 কেজি মতো গোস্ত লাগবে। তা গোস্তর দাম আপনারা কত করে রাখবেন? হ্যাঁ 25-30 কেজি গোশ লাগবে। দাম কমায় রাখবানে ভাই, কমায় রাখবানে। মোস্তফা এই গোশ কাট। না না কাকা, আপনারা এখন গোস্ত কাটেন না, আমাদের গোস্ত এখন লাগবে না, আমাদের গোস্ত 1-2 দিন পরে বিয়ের দিন লাগবে। এই গোশ এখন নি মানে তো এখন দাম শুনতে আসো কিসের জন্য? দেখতেছো না আমি একটা ইম্পর্টেন্ট কথা বলতেছি। গোস্ত নেবে না আমাকে সাথে ফাইজলামি করতে? যা। কাকা আপনারা উত্তেজিত হয়েন না, আমরা গোস্ত নেব, কিন্তু আমাদের বিয়ের দিন গোস্ত নেব, এই জন্যই দাম শুনতে আইছি। তা গোস্তর দাম এখন কত করে যাচ্ছে? এই যেদিন গোস্ত নেবে সেদিন দাম জিজ্ঞেস করে নেই, এখন দাম জিজ্ঞেস করতে সেখানে যাও। আচ্ছা কাকা, আমাদের যেদিন গোস্ত লাগবে আমরা সেদিনই আসবানে, আপনাদের দোকানে যদি কার্ড থাকে একটা কার্ড দেন, আমরা যোগাযোগ করবানে। এই ধরো এই না কাট নাও, যাও এবার যাও, ঝামেলা করতে আসছে এখানে। এই চল তালি। গোস্ত নেবে না, দাম জিজ্ঞেস করতে আস, ঝামেলা পাকাতে আস। যত সব। এ ভাই দাঁড়া, কি ব্যাপার, তুই কার্ডটা ফেলে দিলি কেন? শোন তাহাজ্জুদ, আমরা প্রথমবার যে দোকানে গেছিলাম সেই দোকানদার আমাদের সাথে কেমন ব্যবহার করিল। ভাই উনি তো হাসি মুখেই কথা বলিল। যখন গোস্ত লাগে চলে আসো, ভালো গোস্ত দিবানি। হ্যাঁ উনি কিন্তু হাসি মুখে সুন্দর করে আমাদের সাথে কথা বলছিল, এমনকি তোর মনে আছে উনি আমাদের চায়ের অফারও করিল। দাঁড়াও বাবা, একটু চা খেয়ে যাও। আর একটা জিনিস মনে করে দেখ, আমরা যখন দ্বিতীয় দোকানে গেলাম তখন উনি আমাদের সাথে কেমন ব্যবহার করলো। গোস্ত নেবে না আমাকে সাথে ফাইজলামি করতে? ভাই উনি তো আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছে। তাহলে এখন তুই বল, আমাদের কার দোকান থেকে গোস্ত নেওয়া উচিত? ভাই আমাদের সাথে যে ভালো ব্যবহার করেছে আমাদের তার কাছ থেকেই গোস্ত নেওয়া উচিত। হ্যাঁ এই তো তুই তোর প্রশ্নের উত্তর পেয়ে গেছিস, আর এই জন্যই আমি ওই দোকানদারের কার্ডটা ফেলে দিলাম।
একটা কথা মাথায় রাখবি, জীবনে যতই দুঃখ কষ্ট আর সমস্যা আসুক না কেন, হাসি মুখে ঠান্ডা মাথায় তুই যদি মোকাবেলা করতে পারিস, তোর সফলতা আসবেই আসবে, কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ। কাস্টমাররা হচ্ছে ব্যবসার মূলধন, আর তাদের সাথে খারাপ ব্যবহার করলে সেই ব্যবসায় কখনোই উন্নতি করা সম্ভব না। আর এই কথাটা প্রতিটা দোকানদারকেই মাথায় রাখা উচিত। যে দোকানদার হাসি মুখে ঠান্ডা মাথায় কাস্টমারের সাথে ভালো ব্যবহার করতে পারবে, সেই দোকানদারই ব্যবসায় উন্নতি করতে পারবে। হ্যাঁ ভাই, আমি বুঝতে পারিছি, যতই ঝামেলা হোক না কেন মাথা ঠান্ডা রেখে সবার সাথেই হাসিমুখী কথা বলতে হবে। হ্যাঁ, এই তো এবার তুই বুঝতে পারিস। চল তাহলে। ভালো ব্যবহার এমন এক জিনিস যেটা টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু তার মূল্য অনেক বেশি। মানুষের মনে জায়গা করে নেওয়ার জন্য আর ব্যবসায় উন্নতি করার জন্য ভালো ব্যবহারের বিকল্প নেই।